এবার চোখ রাখছে সিকিমের দিকে। ভারী বর্ষণে বিপর্যস্ত সিকিম। প্রায় টানা 10 দিন যাবত সেখানে পর্যটকরা আটকে পড়েছেন। অবশেষে এয়ারলিফট করে তুলে আনা হলো 43 জন পর্যটককে। উদ্ধারের কাছে হাত লাগিয়েছে সেনাবাহিনী সহ বায়ুসেনা। ভারী বর্ষণেই বিপর্যস্ত হয়েছিল উত্তর সিকিম, যেখানে দেখা গেছে পরপর ধসে বহু পর্যটক আটকে যায়। গাড়ি খাদে পড়ে প্রায় সেখানে 10 থেকে 15 জনের মৃত্যু হয়। মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। তবে এবার অবশেষে এয়ারলিফট করেই তুলে আনা হয়েছে 43 জন পর্যটককে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? একদম অঙ্কিতা, তবে যে পর্যটকের সর্বশেষ খবর অনুযায়ী 43 জন নয়, মোট 63 জন। কিছুক্ষণ আগেও আরেকটি বায়ুসেনার একটি MI-17 হেলিকপ্টারের মাধ্যমে আরো 20 জন পর্যটক, যার মধ্যে রয়েছেন 2 জন বিদেশি নাগরিক, তাদেরও তুলে আনা হয়েছে। তাদের সিকিম পর্যন্ত তাদের নিরাপদ জায়গায় ন্যাশনাল যে সিকিম ন্যাশনাল যে পরিষেবা রয়েছে সেই পরিষেবার মাধ্যমে তাদের এখন সিকিম পৌঁছে দেওয়া হবে, তারপর অন্যান্য ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে কিন্তু উত্তর সিকিমে আজ সকাল থেকে গতকাল থেকে মূলত আবহাওয়া একটু সংশোধনের পরে কিন্তু উদ্ধার কাজ শুরু হয়েছে। উদ্ধার কাজে কিন্তু স্থানীয় সিকিম পুলিশ থেকে শুরু করে স্থানীয় যে আধাসামরিক বাহিনী রয়েছে, সঙ্গে ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা, বিশেষভাবে আপনার লক্ষ্য করা যাবে যে ভারতীয় বায়ুসেনা কিন্তু ইতিমধ্যে গোটা উত্তর পূর্বাঞ্চলে সক্রিয় রয়েছে। বেশ কিছু জায়গায় কিন্তু বন্যায় কিন্তু বিভিন্ন জায়গায় লোকের আটকে পড়ছেন, যেখানে সড়ক যোগাযোগও বন্ধ হয়ে আছে, হয়তো কোথাও ধস পড়ে আছে, নয়তো কোথাও বড় গাছ পড়ে আছে। এই পরিস্থিতিতে কিন্তু বায়ুসেনা হেলিকপ্টার, যে বিশেষ করে MI-17 যে হেলিকপ্টারটি রয়েছে, সেটি একমাত্র কার্যকর উপায়। এই ভাবে হেলিকপ্টার দিয়ে বেশ কিছু যাত্রী তুলে আনা হয়েছে। আজ সকালেও আলাদা করে 43 জন যাত্রী বিভিন্ন জায়গা থেকে, 2 জায়গা থেকে তুলে আনা হয়েছিল। তো সিকিমে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়ে গেছে। এদিকে উত্তর সিকিমে বাস দুর্ঘটনাটি হয়েছিল, সেই বাস দুর্ঘটনায় 11 জন যাত্রীরা 11 জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে 2 জনকে উদ্ধার করা হয়েছিল। পরবর্তী সময় আরো 2 জন যাত্রীকে গতকাল উদ্ধার করা হয়েছে। রাজ্যেরও দুই যুবক রয়েছে কৈলাসহরের। এই 11 জন যাত্রীর মধ্যে যদিও তাদের সম্পর্কে কিন্তু এখনো কোনো খোঁজ নেই। আর যেই এলাকায়, সিকিমের যেই এলাকায় এই বাস দুর্ঘটনাটি হয়েছে, তিস্তা নদীর পারে, মূলত বাসটি গিয়ে পড়েছে তিস্তা নদীর পাশে। যদিও বাসটিকে তুলে আনা সম্ভব হয়েছে, কিন্তু যারা যাত্রী রয়েছেন তাদের মধ্যে কিন্তু এখনো 4 জনকে মাত্র পাওয়া গিয়েছে 11 জন যাত্রীর মধ্যে। সেই জায়গায় কিন্তু এখনো 7 জন যাত্রী কিন্তু এখনো নিখোঁজ রয়েছেন। ত্রিপুরার যে 2 যাত্রী, তাদেরও কিন্তু কোনো খোঁজ খবর নেই। তো সব মিলিয়ে উত্তর সিকিমে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর একদিকে যেমন পর্যটকদের উদ্ধার কাজ চলছে, মূলত আটকে যাওয়া পর্যটকদের উদ্ধার কাজ চলছে, অন্যদিকে যে এই যে দুর্ঘটনায় নিখোঁজ 11 যাত্রী, তাদেরও খোঁজ চালাচ্ছেন। ইতিমধ্যে সিকিম প্রশাসনের তরফে কিন্তু গ্যাংটক সহ গোটা সিকিমে কিন্তু পর্যটকদের না আসার জন্য নিষেধাজ্ঞা এবং পরামর্শ জারি করেছেন, যে আপাতত কয়েকদিন এই আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং যে উদ্ধার কাজ এবং যে সংস্কারের কাজ সম্পন্ন না হয়েছে আগামী বিজ্ঞপ্তি পর্যন্ত পর্যটকদের আপাতত সিকিমমুখী হতে বারণ করা হয়েছে। এই নির্দেশে সব মিলিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সিকিমের ভারী বর্ষণের কারণে, সেইটা থেকে তুলনামূলকভাবে অনেকটা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে এবং পর্যটকদের একে একে তুলে আনা হচ্ছে। স্থানীয় যে প্রশাসন, পুলিশ প্রশাসন, তাদের ধারণা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো সমস্ত পর্যটকদের উদ্ধার করা সম্ভব হবে এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে হয়তো সেই রাজ্যের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটারও সংস্কার কাজ শুরু করা যেতে পারে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত 63 জনকে উদ্ধার করা হয়েছে, তবে সেই সংখ্যা আরো বাড়তে পারে। এত পরিমাণে সেখানে বিপর্যস্ত পরিস্থিতিতে সেখান থেকে পর্যটকদের বের করে আনা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই সেক্ষেত্রে কিন্তু এবার এয়ারলিফটের ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছে সেনাবাহিনী, হাত লাগিয়েছে বায়ুসেনা। এয়ারলিফট করে তুলে আনা হয়েছে প্রায় 63 জন পর্যটককে। তবে সেই সংখ্যা আরো অনেকটাই বাড়বে বলে খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।